আসসালামু আলাইকুম। উপস্থাপকের প্রশ্ন, ভাই এই ম্যাচে যদি মোস্তাফিজ খেলতো তাহলে জিনিসটি কি অন্যরকম হইতো না? জবাবে এম এস ধোনি যেটা বলছে সেটা হচ্ছে, ভাই প্রথমত দেখেন মোস্তাফিজ যে ধরনের পারফরমেন্স সেটা তিনি গত বছর দেখাইছে তিনি কি করতে পারে, এবং এম এস ধোনির একটা কোচিং এর মতো ছিলেন, এম এস ধোনি একটা গার্ডিয়ানের মতো ছিলেন মুস্তাফিজুর রহমানের। সো মোস্তাফিজ কি করতে পারে সেটা এম এস ধোনি খুব ভালো করে জানে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সাব্বির রহমান 2015 সালের দিকে তাকে কিন্তু এক ধরনের যে বলছিল যে ভাই তুমি কি অ্যাভেলেবেল কিনা। জানেন, আপনারা সবাই জানেন বাংলাদেশ এনওসি নিয়ে যে নাটকটা করে সেটা কোনো দেশে অ্যাটলিস্ট করে না। নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে ছাইড়া দিয়েছে যে ভাই তোমাদের ওয়ান ডে বাদ দাও, টি-20 বাদ দাও, পাকিস্তানের বিপক্ষে তোমরা যে টি-20 তোমরা যে আইপিএল খেলো, অ্যাটলিস্ট একটা ইনকামের বিষয় আছে, অ্যাটলিস্ট একটা আপনি যে বড় পরিসরে ক্রিকেটটা খেলতেছেন তার একটা অভিজ্ঞতা পাওয়ার একটা ব্যাপার আছে। সো সেদিক থেকে বাংলাদেশ ক্রিকেট সবসময় পিছিয়ে যায়। সাকিব থেকে শুরু করে, সাকিব তো একটা ঘাড়তারা ছিল, সাকিব কি করতো এই ধরনের তক্কা পাশ কাটাইয়া চলে যাইতো, জবাবে তিনি সাকিব আল হাসান বেয়াদব। সো এই বেয়াদবটাই যে শেষ সময়ে আদব কায়দা শিখাই দেয় সবাই রে, সেটা যার প্রমাণ আপনারা সবাই পাইছেন। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল এ যদি এই ম্যাচে খেলতে পারতো, আজকে ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের রেজাল্ট আপনারা সবাই দেখছেন, দুইটা সুপার জায়ান্টের সাথে খেলা হয়েছে, চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বিরাট কোহলি বনাম আপনারা সেটা সবাই জানি এম এস ধোনি। সো আমরা সবাই জানি এই দুইটা প্লেয়ার ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান দিয়ে থাকে, এবং আজকের ম্যাচের রেজাল্টটা আপনারা সবাই দেখছেন। এখন কথা হচ্ছে, ভাই সাব্বির রহমানকে আপনি যখন ওই সময়ে টাচে ছিল আপনি নেন নাই, লিটন দাসও ঠিক সেই রকম, তিনি টাচে ছিল কলকাতার হইয়া, তারা বলছিল যে ভাই তুমি অ্যাটলিস্ট আর কয়েকটা ম্যাচ খেলে যাও এবং দেশের সাথে কথা বলো, তারা তো ওই পাপন আমল। যাই হোক, এই কথা বাদ দেই, আমরা তাসকিন আহমেদ তো অনেকবারই চান্স পেয়েছিল, মানে একদম রিজেক্টেড। মোস্তাফিজুর রহমান তো গত বছর যেটা এম এস ধোনি অকপট স্বীকার করছে যে ভাই এম এস ধোনি মোস্তাফিজুর রহমান যদি গত বছর ফুল সিজনটা খেলতে পারতো তাহলে হয়তো বা এখন আর মোস্তাফিজকে আমরা নিয়েই নিতাম, কিন্তু দিন শেষে আমাদের একটা কমিটমেন্ট রয়েছে, প্রত্যেকটা দেশের সাথে কথা রয়েছে যে তাকে পুরো সিজনের জন্য এনওসি দিবে। দেখেন, একটা মানুষ যখন বিপদে ফেলে বন্ধুদেরকে ছেড়ে চলে যাবে তখন ওই বন্ধুরা কিন্তু আর তাদেরকে দেখবে না। মোস্তাফিজুর রহমান সেম ছিল, এমন সময় মোস্তাফিজুর রহমান গত বছর তাদেরকে ফেলে চলে আসছিল, তখন কিনা চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজুর রহমানের জন্য মতো বলার বড্ড বেশি প্রয়োজন ছিল। একটাবার চিন্তা করেন, তাদেরকে ফেলে আসে, তারা জিম্বাবুয়ের সাথে ক্রিকেটটা খেলে। ভাই এরকম যদি হয় তাহলে ক্রিকেট খেলা বাদ দেন। এবং এম এস ধোনি আজকের ব্যাপারটা ক্লিয়ার করছে যে মোস্তাফিজুর রহমান গত বছর আইপিএল রেখে চলে গেছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি এই বছর সুযোগ পায় নাই। আপনি কি সেম মনে করেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো।